আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকে আমরা কুরআন শরীফর ৮৩ নম্বর সূরা আল মুতাফফিফিন আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করমু, যাতে আমরা এই সূরার কি মেসেজগুলা পালা করি অনুধাবন করিয়া কুরআনর আদেশ নিষেধগুলা আমরা নিজর জীবনও বাস্তবায়িত করতাম পারি। এই সূরাটার মাঝে ৩৬টা আয়াত আছে এবং সূরাটা কি মক্কাত নাজিল হইছিল নাকি মদিনাত হিজরতর বাদে নাজিল হইছিল, ইটা লইয়া উলামা হলতর মাঝে মতভেদ আছে। খের মতে সূরাটা মক্কাত নাজিল হইছিল, কারণ এই সূরার মাধ্যমে যারা মাফে কম দিয়া মানুষে ঠগায় তারারে আল্লাহ সতর্ক করছইন। আর যেহেতু তখনকার দিনও মক্কা একটা বিজনেস হাব আছিল, ওতার লাগি মক্কাত এই ধরনের প্র্যাকটিস আছিল। আর কোনো উলামা হলতর মতে ফুরা সূরাটা অথবা পার্ট অফ ইট মদিনাত নাজিল হইছিল, কারণ মদিনার মার্কেট হল কন্ট্রোল করত জিউইশ ট্রাইব হলতে, আর তারার মাঝে এই ধরনের অভ্যাসটা আছিল। এই সূরার ওয়ার্নিংগুলা আমরার লাগিও প্রযোজ্য যদি আমরার মাঝে এই ধরনের অভ্যাস থাকে। ৩০ পারার প্রতিটা সূরা নাবাত্তাকি শুরু করিয়া এই সূরার আগর সূরা ইনফিতার, প্রতিটা সূরার মূল বিষয়বস্তু আছিল আখিরাত। এবং অতএব আমরা যখন সূরা মুতাফফিফিনর প্রথম ৩টা আয়াত পড়ি তখন মনে হইতে পারে যে আল্লাহ এই সূরাত আইয়া টপিক বদলাই লইছেন, কিন্তু ৪ নম্বর আয়াতটা পড়লেই বুঝতাম পারমু যে এই সূরার মূল বিষয়বস্তুও সেম, আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা। কারণ আমরা যদি পরিপূর্ণভাবে আখিরাতে বিশ্বাস করি তাইলে কোনো অবস্থায়ই লেনদেনও মানুষে কম দিয়া ঠগাইতাম পারি না। ওখন আমরা আস্তে আস্তে এই সূরার আয়াতগুলা বিভিন্ন অংশে ভাগ করিয়া বুঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ১ থাকি ৩ নম্বর আয়াতও আল্লাহ মুতাফফিফিন হলতরে এক্সপোজ করছইন এবং তারারে কঠিন হুঁশিয়ারি দিছইন। ১ নম্বর আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল শব্দর মানে হইল হরবল ডিস্ট্রাকশন, দুর্ভোগ অথবা ধ্বংস। এটা এক ধরনের কার্স কার লাগি? যারা মুতাফফিফিন, যারা ঠকবাজ, যখন তারা লেনদেন করে তখন তারা ব্যালেন্স রক্ষা করে না। হে যদি বিক্রেতা হয় তাইলে ওজনও তোরা কম দেয়, আর যদি ক্রেতা হয় তাইলে হে পালা করি হিসাব বুঝিয়া নেয়, অথবা টেকা দেওয়ার সময় ২-৪ টাকা কম দেয় কিংবা তোরা এক্সট্রা লইয়া যায়। এই ধরনের ব্যবহারে আমরা ফাফই মনে করি না, অথবা খুব ছোটো করি দেখি। ওতার লাগি এই সূরাত আল্লাহ ইটা তুলিয়া ধরছইন, যাতে আমরা নিজেরে সংশোধন করতাম পারি। কারণ এই ধরনের প্র্যাকটিসর কনসিকুয়েন্স খুব বড়, দুনিয়াতেও শাস্তি এবং আখিরাতেও শাস্তি। শুয়াইব আলাইহিস ইসলামর সম্প্রদায়ের মাঝে এই ধরনের প্র্যাকটিসটা ছড়াইয়া পড়ছিল, আর তাইন তারারে বারবার নসিহত করার বাদেও তারা এই বাজে প্র্যাকটিসটা বন্ধ করছিল না। ওতার লাগি তারার উপরে আল্লাহর গজব নাজিল হইছিল। ইবনে মাজার মাঝে সংরক্ষিত একটা হাদিসও আমরা জানতাম পাই যে জাতীয়ই মাফে অথবা ওজনের মাঝে কম দিব, ই জাতীয়ই দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট এবং শাসক গোষ্ঠীর শিকার হইব। আমরারও মনে রাখা লাগব যে লেনদেন খালি দোকানই হয় না, বিজনেস ডিলিং ছাড়াও
আমরার বউ বাচ্চা খাচ্চা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলতর লগে যে সম্পর্ক লেনদেন আছে এইগুলার মাঝেও ইনসাফ এবং ফেয়ারনেস প্রতিষ্ঠা করা লাগব। এর বাদর দুইটা আয়াত আল্লাহ মুতাফিফিনর বৈশিষ্ট্যগুলা তুলিয়া ধরছইন যাতে আমরা বালা করি বুঝিয়া এই ভুলগুলা পরিহার করতাম পারি। 2 নম্বর আয়াতটা হইল আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউফুন। এই ধরনের মানুষে লেনদেনের সময় তারার প্রাপ্যটা বালা করি বুঝিয়া নেয়, মানে তার নিজের স্বার্থর সময় হে ঠিকই 100% লয়, মেক শিওর করে যে কেউ তারে ঠগায় না, কিংবা হয়তো তার জোর খাটাইয়া তোরা বলনও নেওয়ার চেষ্টা করে। বেচা কিনাত এই ধরনের প্র্যাকটিস আমরার সমাজও কিংবা দেশও ওখনও আছে। অতএব এই প্র্যাকটিসটা আমরার ব্যক্তিগত এবং সামাজিক জীবন থাকি উচ্ছেদ করার ব্যবস্থা করা লাগব। ইয়াস্তাউফুন মানে ইভেন দো দে ওয়ার গিভেন ফুল দে ওয়ান্ট মোর। 3 নম্বর আয়াতটা হইল ওয়াইদা কালুহুম আও ওয়াযানুহুম ইউখসিরুন। আর যখন হে বিক্রেতা অথবা যে কোনো লেনদেনের সময় তার দেওয়ার ফালা আইল তখন হে পরিমাণও কম দেওয়ার চেষ্টা করে, whether is financial or non-financial transactions। এই ধরনের বাজে প্র্যাকটিস আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়, কারণ যদিও আমরা এই ধরনের প্র্যাকটিসে খুব ছোট করেই দেখি, কিন্তু এটা খুব সহজেই আমরার ব্যক্তিগত চরিত্ররে নষ্ট করিলায় এবং সহজেই পুরা সমাজের মাঝে ছড়াইয়া পড়ে। ওতার লাগি শয়তানোর এই ট্রিক থাকি প্রথমেই নিজেরে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে সতর্ক করা লাগব। এই সূরার আগে 30 পারার প্রতিটা সূরাত আমরা দেখছি যে প্রত্যেকটা সূরার মূল বিষয়বস্তু আছিল মানুষরে কিয়ামতর দিনের জবাবদিহিতা এবং প্রতিদান সম্বন্ধে সতর্ক করা। এই সূরার প্রথম 3টা আয়াত ফরিয়া মনে হইতে পারে যে এই আয়াতগুলার লগে তো কিয়ামতর দিনের জবাবদিহিতার কোনো কানেকশন নাই। নিশ্চয়ই আছে, কারণ হাসরের মাঠও কিতা হইব যদি আমরা এটা ভালো করি উপলব্ধি করতাম পারি, তাইলে কোনো অবস্থায় আমরা লেনদেনও ঠগাঠগি করতাম পারি না। এর বাদর 3টা আয়াত 4 থাকি 6 নম্বর আয়াত হলতো আল্লাহ হাসরের মাঠর ভয়াবহতা আমরা সামনে তুলিয়া ধরছইন, যাতে আমরা চিন্তা করিয়া বালা করি উপলব্ধি করতাম পারি যে হাসরের মাঠও আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আল্লাহর সামনে খাড়া হইয়া প্রত্যেকটা লেনদেনের পরিপূর্ণ হিসাব আল্লাহর কাছে বুঝাইয়া যাওয়া লাগব। আমরার আমলনামার মাঝে যতটা হজ উমরা কুরবানি অথবা দান খয়রাতই থাকে না কেনে, আমরা সবজি বিক্রেতার কাছ থাকি জোর করিয়া 2টা সবজি অথবা 2 টাকা কম দিয়া বেইনসাফি করলে ইটার জবাবদিহিতা আল্লাহর কাছে দেওয়া লাগব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না করিয়া আল্লাহ আমরারে দুজখও ফালাইতা নাই এবং বেহেস্ত যাওয়ার কোনো চান্স নাই। অতএব প্রত্যেকটা লেনদেনের সময় আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার কথা মাথাত রাখা লাগব। 4 নম্বর আয়াতটা হইল আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কইন তারা কিতা দৃঢ়ভাবে বিশ্বাস করে না যে তারা আবার পুনর্জীবন পাইয়া আমার কাছে ফিরিয়ে আইব। তারা যখন এই ধরনের ঠগাঠগি করে তখন তারা কিতা আমার সামনে হাসরের মাঠও খাড়া হইয়া জবাবদিহিতার কথা চিন্তা করে নানি। এই আয়াত আল্লাহ আমরারে অ্যাড্রেস করা যারা খালি মুখে হাসরের মাঠও আল্লাহর কাছে জবাবদিহিতার কথা বিশ্বাস করছি, অন্তর দিয়া বিশ্বাস করিয়া এই দিনের ভয়াবহতা বালা করি অনুধাবন করছি না।
আর ব্যক্তিগত জীবনের চলাফেরাত আমরার বিশ্বাসের কোনো প্রতিফলন নাই। ওতার লাগি আল্লাহ আমরারে এই জাগাত হাসরর মাঠর জবাবদিহিতার কথা মনে করাইয়া দিছইন, যাতে আমরা আমরার জীবনের প্রত্যেকটা লেনদেন করার সময় মনে রাখি যে আমরা যদি অন্য মানুষে ঠগাই তাইলে তারার আল্লাহর গেছে কমপ্লেন করা লাগতো নাই। আমরার প্রত্যেকটা লেনদেন অটোমেটিক্যালি আমরার আমলনামাত লিপিবদ্ধ করিয়া রাখাওর এবং প্রত্যেকটা লেনদেনের সঠিক সমাধান অথবা ব্যালেন্স প্রতিষ্ঠা না করার আগে আমরা এই দিন এক ফাও আগুইতাম পারতাম নাই। 5 নম্বর আয়াতটা হইল লিয়াউমিন আজিম। আর যেহেতু ইদিন আমরার 70-80 বছরের জীবনের প্রত্যেকটা লেনদেনের হিসাব নিকাশ এবং জবাবদিহিতা আল্লাহর গেছে আলাদা আলাদাভাবে দেওয়া লাগব। ও তার লাগি ইদিনটা হইব একটা ভেরি টাফ ডে। সরকাতের সময় আমরা দেখছি যে মানুষের কপাল ঘামে কিন্তু বিছানা ভিজে না, অথচ ইদিনের জবাবদিহিতা অতই ভয়াবহ হইব যে মানুষ ঘামতে ঘামতে কেউ তার ঘামর মাঝে হাত রাইতে থাকব। 6 নম্বর আয়াতটা হইল ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কারণ ইদিন আমরা টেকা দিয়া পালা ব্যারিস্টার রাখতাম পারতাম নাই, কোনো ফেরেস্তারেও ঘুষ দিয়া সুপারিশ করাইতাম পারতাম নাই, কারণ আল্লাহ নিজে ইদিন বিচারক থাকবা। অতএব দুনিয়াবী জীবনের বিচারক অকলতল্লা খান পক্ষপাতিত্ব করার কোনো চান্স নাই। এই আয়াতটা ওয়ান অফ দ্য মোস্ট স্ক্যারিয়েস্ট আয়াত ইন দ্য এন্টায়ার কুরআন। কারণ আমরা আল্লাহর সামনে আসামির লাখান খাট গড়াত খাড়া থাকা লাগব। ইদিন বোয়ার কোনো ব্যবস্থা থাকতো নাই। আল্লাহ আমরারে প্রত্যেকটা লেনদেন সম্বন্ধে জিকাইবা। অতএব মানুষের জীবনও একটা কি ভয়াবহ মুহূর্ত আর কিতা হইতে পারে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। ও আল্লাহ, তুমি আমরার হিসাব নিকাশরে সহজ করিয়া দিও। আর দুনিয়াবী জীবনও লেনদেন করার সময় হাসরর মাঠও তোমার সামনে খাড়া হইয়া প্রতিটা লেনদেন সম্বন্ধে জবাবদিহিতার কথা মাথাত রাখার তৌফিক দিও। এই ভয়ঙ্কর স্ক্যারিয়েস্ট আয়াত অথবা ওয়ার্ডিং হুনার বাদেও যদি আমরা মনে করি যে হাসরর মাঠ তো খাড়াওয়ার মুহূর্ত তো বহুত দূর, ফর নাও লেট মি এনজয় মাই লাইফ অ্যান্ড উইল সোর্স সামথিং আউট লেটার। ওতার লাগি আল্লাহ আমরারে এর বাদর সেকশনও মনে করাইয়া দিরা যে পাপাচারী অকল তোর আত্মা এবং তারার আমলনামা অকল হই সংরক্ষণ করিয়া রাখা হইব হাসরর মাঠও আল্লাহর সামনে আমলনামা লইয়া খাড়াওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, যাতে আমরা বালা করি চিন্তা করিয়া উপলব্ধি করতাম পারি অথবা বুঝতাম পারি যে আমরার মৃত্যু থাকি শুরু করিয়া হাসরর মাঠও আল্লাহর সামনে খাড়াওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই বিশাল সময় কোন জায়গার পাপাচারী অকলতর আমলনামারে সংরক্ষণ করিয়া রাখা হইব। এই সেকশনও 7-17 নম্বর আয়াত আল্লাহ মৃত্যুর পরে এরার অবস্থা এবং কিতার লাগি এই অবস্থা হইব ইটাও তুলিয়া ধরছইন, যাতে আমরা বালা করি বুঝিয়া নিজেরে এই ভয়াবহ অবস্থা থাকি বাঁচাইবার চেষ্টা করি। 7 নম্বর আয়াতটা হইল কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কাল্লা মানে নিশ্চয়ই, নো ডাউট অ্যাবাউট ইট। যারা অ্যাকাউন্টেবিলিটি অথবা বিচার দিবসরে অস্বীকার করে অথবা বিশ্বাস করিয়া ওইটারে গুরুত্ব না দিয়া কন্টিনিউয়াসলি সীমালঙ্ঘন করতে থাকে, তারারে আল্লাহ হুঁশিয়ার করিয়া দিরা। কারণ নিশ্চয়ই প্রতিটা মানুষ এই দিনরে ফেস করব। এর আগর সূরা আল ইনফিতারও আমরা দেখছি যে ফেরেশতা হলতে আমরার প্রতিটা অ্যাকশন প্রতিটা খাম আমরার আমলনামাত লেখতে আসইন।
আর এই আয়াত আল্লাহ আমরারে খইরা যে যারা প্রতিনিয়ত আল্লাহর আদেশ নিষেধ অমান্য করার ফলে ফুজ্জার হিসাবে গণ্য হয়ে গেছে, তারার আমল নামাও হল সংরক্ষণ করা হইব সিজ্জিন। সিজ্জিন খুব সংকীর্ণ একটা জায়গা, একটা ভয়ঙ্কর জেলর ভিতরে যেখানো ফুজ্জার হল তোর আমল নামাও হল রাখা হয়। আমার এক শিক্ষকে কইসন যে পাপাচারী অকল তোর রুহ কবজ করার বাদে যখন তারার আত্মারে আসমানোর দিকে লইয়া যাওয়া হয়, তখন আসমানোর ফেরেস্তায় আসমানোর দরজা অকল খুলইন না, কারণ এরা রুহ থাকি প্রচণ্ড দুর্গন্ধ বাইর হয়। আর তখন যান কবজকারী ফেরেস্তা অকলতে পাপাচারী অকল তোর আত্মারেও ইটামারি সিজ্জিন ফালাই দেন। তখন তাকি পাপাচারী আত্মা অকল তোর কতই না একটা ভয়ঙ্কর অবস্থা থাকা লাগব। আমরা এই আয়াতটা লইয়া চিন্তা করিয়া নিজেরে জিকানি লাগব যে আমরা যদি প্রতিনিয়ত আমরার আশেপাশের মানুষরে ছোটো ছোটো বিষয়ে ঠগানি থাকি আর আল্লাহর ওয়ার্নিং রে অবহেলা করার ফলে এই অবস্থায় ওই সাডেনলি আমরার মৃত্যু হয় আর আমরার নাম ফুজ্জারর খাতাত লেখা হয়, তাইলে কি আমরা এই অবস্থাটা ফেস করতাম ফার্মুনি? ৮ নম্বর আয়াতটা হইল ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ কইন তোমরা কিতা জানোনি সিজ্জিন কিতা? এটা আল্লাহর পক্ষ থাকি একটা প্রশ্ন। অতএব এই আয়াতটা লইয়া আমরা চিন্তা করা লাগব। প্রায় প্রতিটা সূরাতই আল্লাহ আমরারে প্রশ্ন করইন, যাতে আমরা এই প্রশ্নগুলার উত্তর লইয়া চিন্তা করি। এই সূরার আগর সূরা সূরা আল ইনফিতারর 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ প্রশ্ন করছিলা, আমরা কি বুঝিনি বিচার দিবস কতই ভয়াবহ? আর এই আয়াত আল্লাহ ওয়ার্স্ট ক্রিমিনাল অকলতরে খালি বিচার দিবস অথবা কৌটো হাজির হইয়া দোষী সাব্যস্ত হইয়া তারার পরিণাম ভোগ করার আগে এই ক্রিমিনাল অকল এবং তারার আমল নামারে কই সংরক্ষণ করিয়া রাখা হইব ইটাও তুলিয়া ধরছইন, যাতে ক্রিমিনাল অকলতে জেলর কথা চিন্তা করিয়াও সঠিক ফতোয়ায়। ৯ নম্বর আয়াতটা হইল কিতাবুম মারকুম। আল্লাহ কইন পাপাচারী অকল তোর আমল নামা সিল মোহর মারিয়া সিজ্জিন সংরক্ষণ করা হইব। এই রেকর্ডগুলা কোনো অবস্থায়ই ইরেজ অথবা নষ্ট হইত নাই। আমরা অনেক সময় ছোটো ছোটো ফাফ করিয়া ভুলি যাই অথবা মনে করি এইগুলা অন্য কেউ দেখছে না, হয়তোবা আমরা আমল নামা তুর্ত নাই। ওতার লাগি আল্লাহ এই আয়াত কনফার্ম কররা যে আমরার প্রত্যেকটা কর্ম এবং ফল আমরার আমল নামাত প্রিজার্ভ করিয়া রাখাওর। এর বাদর দুইটা আয়াত 10 এবং 11 নম্বর আয়াতটা হইল ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন আল্লাযী ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ কইন মহা বিপদ অপেক্ষা করতে আছে অস্বীকারী অকলতর লাগি, যারা প্রতিদান পুরস্কার অথবা কর্মফল দিবসরে অস্বীকার করে। কিতার লাগি মহাবিপদ? কারণ এই দিন যখন তারা সামনে হাজির হইব তখন তারা বাঁচবার আর কোনো পথ পাইত নাই। অতএব দুনিয়াবী জীবনে যদি তারা তারার সংশোধন না করে, তাইলে ইদিন আফসুস আর হাই হুতাশ করা ছাড়া আর কোনো পথ থাকত নাই এবং তারারে তারার গন্তব্যস্থল দুজখ থাকি বাঁচাইবার লাগি কোনো সুপারিশকারী তারা টুকাইয়া পাইত নাই। আর আল্লাহ যে অস্বীকারী অকলতর কথা এই আয়াত উল্লেখ করছেন, তারা খালি মুখ দিয়া ওই অস্বীকারী নাই, যারা তারার খামর মাধ্যমে বিচার দিবসরে অস্বীকার করে, অর্থাৎ ইমান আনার বাদেও এই দিনের ভয়াবহতার কথা কুরআন তাকি হুনার বাদেও এইগুলারে হে ফাত্তা দেয় না, নিজের খেয়াল খুশি মতো চলে, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থারে পরিহার করে।
কি ধরনের মানুষে প্রতিদান দিবসরে অস্বীকার করে ইটা আল্লাহ এর বাদর আয়াত 12 নম্বর আয়াত তুলিয়া ধরছইন। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম। আল্লাহ কইন একমাত্র মুতাদিন আসিম সারা আর কেউ ইদিন রে অস্বীকার করে না। আমরার জানা লাগব মুতাদিন আসিম খারা। মুতাদিন তারা যারা প্রতিনিয়ত আল্লাহ প্রদত্ত সীমা অতিক্রম করে এবং অন্য মানুষের অধিকারে রংফুলি হরণ করে, হে অন্য মানুষরে বুলি করে। আর তার আরেকটা বৈশিষ্ট্য হইল যে হে আথিম, হি টেকস প্রাইড ফ্রম দিস কাইন্ড অফ বিহেভিয়ার্স। ওতার লাগি হে এই ধরনের খাম চালাইয়া যায়। তার এই ধরনের বেপরুয়া মন মানসিকতার লাগি হে কুরআনের আয়াতর মাধ্যমে রিমাইন্ডার পাওয়ার বাদেও এইগুলারে অস্বীকার করে, অবহেলা করে। এর বাদর আয়াত 13 নম্বর আয়াত আল্লাহ কইন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। তারে যখন কুরআনের আয়াতর মাধ্যমে রিমাইন্ডার দেওয়া হয়, হে তখন মনে করে যে এই রিমাইন্ডারগুলা তার লাগি প্রযোজ্য নাই। হে তো আধুনিক জমানার মানুষ, 1400 বছর আগর আদেশ নিষেধ তার লাগি প্রযোজ্য নাই। এটা তো খালি মক্কার কাফির মুশরিক সকলতর লাগি প্রযোজ্য আছিল। হে সীমালঙ্ঘন করা কন্টিনিউ করে, যার ফলে কুরআনের রিমাইন্ডার অকল তাকি হে কুন্তা একসেপ্ট করিয়া লাভবান হইতে পারে না। আর কিতার লাগি হে কুরআনের আদেশ নিষেধ অকল তরে একসেপ্ট করতে পারে না, এই কারণটা আল্লাহ বাদর আয়াত বর্ণনা করছেন। 14 নম্বর আয়াতটা হইল কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। রান মানে জঙ্গার ফরা। এই সীমালঙ্ঘনকারী অকলতে প্রতিনিয়ত সীমালঙ্ঘন করিয়া অনুশোচনা না করার ফলে তারার অন্তরের মাঝে জঙ্গার দড়ি লাইছে, মানে বালামন্দ নির্ধারণ করার ক্ষমতা হারাই লইছে। লোহারে যেইভাবে কুলা আকাশর নিচে মাটির মাঝে রাখলে জঙ্গার দড়িলায় এবং একটা নির্দিষ্ট সময় বাদে লোহায় তার ক্ষমতা হারাইয়া মাটিত পরিণত হয়ে যায়। অতএব আমরার নিজের দিকে খেয়াল রাখা লাগব যাতে আমরার এই দশা না হয় এবং আমরা যাতে বালামন্দ বিচার করার ক্ষমতা হারাই না। এই মানুষগুলা কতই হতবাগা ইটা আল্লাহ বাদর আয়াত বর্ণনা করছেন। 15 নম্বর আয়াতটা হইল কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল্লা মাহজুবুন। এরা অতই অতবাগা হইব যে হিসাব নিকাশর দিন তারা আল্লাহর সামনে খাড়া হইয়া বাঁচবার লাগি কাকুতি মিনতি করতে পারত নাই। আল্লাহ তারার দিকে তাকাইতেও নাই, তারা আল্লাহরে দেখতে পারত নাই, কারণ তারার সামনে একটা পর্দা লাগানি থাকব। কিতার লাগি? কারণ তারা দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর লগে মিট করবার লাগি উৎসাহী আসিল না। দুনিয়াত ওয়ার্স্ট ক্রিমিনাল অকলতরে যেভাবে জজর সামনে হাজির না করাইয়েও তারারে তারার সুরক্ষিত কারাগারের মাঝে রাখিয়েও তারার পরিণতি নির্ধারণ করি লওয়া হয়, এইভাবে কোর্টরুমর বারে তারারে রাখিয়েও তারার পরিণতি নির্ধারণ করা হইব। আল্লাহ আমরারে এই ধরনের হিউমিলিয়েশন তাকি রক্ষা কর্তা। 16 নম্বর আয়াতটা হইল সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। হাসরর মাঠও থাকা অবস্থায়, যেটা দুনিয়াবী জীবনের 50,000 বছরের সমান, প্রতিটা মুহূর্তে তারা তারার চৌকর সামনে খালি দুজখরে দেখতে পাইব এবং পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারব যে
দুজখে হিংস্র প্রাণীর লাখান তারে আক্রমণ করবার লাগি বাড়ছাইয়া বই রইছে এবং ইভেনচুয়ালি হে তার লাগি দুজখর নির্ধারিত টর্চার চেম্বারও হামাইব। 17 নম্বর আয়াতটা হইল সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তখন তারারে খোয়া হইব যে তোমরা এই দুজখর পরিণতিরই অস্বীকার করছিলাই। কেউ কেউ মুখ দিয়া দুজখরে অস্বীকার করে আর কেউ মুখ দিয়া স্বীকার করিয়াও চলার মাধ্যমে অস্বীকার করে, মানে দুজখরে বিশ্বাস করার পরেও অনবরত সীমালঙ্ঘন করতে থাকে আর তওবা করিয়া আল্লাহর কাছে ফিরতায় না, যার ফলে তারার অন্তরও অবিশ্বাসী অকলতল্লা খান বালামন্দ নির্ধারণ করার ক্ষমতা রাইলায়। আল্লাহ আমরারে এই ধরনের কঠিন বেমার থাকি রক্ষা কর্তা। 7 থাকি 17 নম্বর এই 11টা আয়াত আল্লাহ পাপাচারী অকলতর অবস্থা তুলিয়া ধরার বাদে এর বাদর 11টা আয়াত আল্লাহ পুণ্যবান অকলতর অবস্থা তুলিয়া ধরছইন, যাতে মানুষে ওয়ার্নিং অকলতরে সিরিয়াসলি নিয়া নিজর ভুল স্বীকার করিয়া সঠিক পথ ফিরিয়া আইবার লাগি উদ্বুদ্ধ হয় আর নিজেরে এই পথ পরিচালিত করবার লাগি সর্বাত্মক চেষ্টা করে। এই সেকশনের প্রথম আয়াত 18 নম্বর আয়াতটা হইল কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। কাল্লা মানে নিশ্চয়ই, নো ডাউট অ্যাবাউট ইট, যারা আবরার, যারা সৎকর্মশীল, আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলছে, শয়তানোর প্রতারণার থাকি নিজেরে রক্ষা করার চেষ্টা করছে, দুনিয়াবি লুভ লালসার লাগি আখিরাতরে স্যাক্রিফাইস করছে না, তারার কোনো এফোর্টসও বিফলে যাইত নাই, তারার প্রত্যেকটা আমল তারার আমল নামাত ক্যাপচার করিয়া ইটারে ইল্লিন সংরক্ষণ করিয়া রাখা হইব, যেটা সপ্তম আসমানোর উফরে একটা বিশেষ সম্মানিত স্থান। অনেক মুফাসসির অকলতর মতে বিশ্বাসী সৎকর্মশীল অকলতর জান কবজ করার বাদে তারার আত্মারেও ই জায়গাত নিয়া দেখানি হয়, তারার আমল নামারে কোন জায়গাত সংরক্ষণ করিয়া রাখা হয়, যাতে তারা হাসরর আগেওই খবরর জীবনও ইজি ফিল করেন। আল্লাহ আমরারে এই মানুষগুলার অন্তর্ভুক্ত কর্তা। 19 নম্বর আয়াতটা হইল ওয়ামা আদরাকা মা ইল্লিউন। আল্লাহ কইন তুমি কি জানোনি অথবা চিন্তা করতে পারোনি ইল্লিঈন কত সম্মানিত জায়গা। 20 নম্বর আয়াতটা হইল কিতাবুম মারকুম। পুণ্যবান অকলতর আমল নামা ই জায়গাত সিলমোহর মারিয়া সংরক্ষণ করা হইব। ইয়াশহাদুহুল মুকাররাবুন। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা অকলতে পুণ্যবান অকলতর আমল নামারে ই জায়গাত সংরক্ষণ এবং হেফাজত করা। এর বাদর আয়াতটা সূরা ইনফিতারও আল্লাহ বর্ণনা করছিলা, আর এই জায়গাত আবার আয়াতটা হুবহুব তুলিয়া ধরছইন। 22 নম্বর আয়াতটা হইল ইন্নাল আবরারা লাফি নাঈম। আর পুণ্যবান অকলতে তারার গন্তব্যস্থল জান্নাত সুখ স্বাচ্ছন্দ্য আর অফুরন্ত নিয়ামতর মাঝে নিমজ্জিত থাকবা। Then Allah gives us insight of their life in heaven. 23 নম্বর আয়াত আল্লাহ কইন আলাল আরাইকি ইয়ানদুরুন। পুণ্যবানরা সুসজ্জিত আসন ও এলাইন দিয়া বইবা আর তারারে আল্লাহর পক্ষ থাকি দেয়া নিয়ামত হলতর দিকে তাকাইয়া এনজয় করতে থাকবা আর তারার মনটা শান্তিতে ভরপুর থাকব যখন ফুজ্জার হলতে দুজখর কঠিন শাস্তিত নিমজ্জিত থাকব।
তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। এই জান্নাতবাসী অকলতর মুখে দি চাইলে বুঝা যাইব এরা যে কতখান সুখে আর শান্তিতে আছে। হ্যাপিনেস, জয়, ফ্রেশনেস will be visible on their faces. 25 নম্বর আয়াতটা হইল ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। তারারে বেহেস্তি পবিত্র এবং সিল করা ওয়াইন অথবা ড্রিঙ্ক দেওয়া হইব, যেটা দুনিয়ার ওয়াইনও কলতর লাখা নাই, যেটা খুললে দুর্গন্ধ বাইর হয়। এই ড্রিঙ্কগুলা স্বাদে এবং গন্ধে অতুলনীয় হইব। আমরার চিন্তা করা লাগব নবীজির গরিব সাহাবী অকল যারা ইসলাম গ্রহণ করার ফলে প্রতিনিয়ত মক্কার কাফির মুশরিক লিডার অকলতর মাধ্যমে অত্যাচারিত আর নিপীড়িত হইসইন। তারা যখন এই আয়াতগুলা প্রথম শুনছইন তখন কতই না প্রশান্তি ফিল করছইন, যেটা তারারে এনকারেজ এবং মোটিভেট করছে। আমরাও যদি এই ধরনের নিয়ামত হলতর উত্তরাধিকারী হইতাম চাই, তাইলে তারার জীবনী পড়া লাগব এবং তারার লাখান স্টেডফাস্ট থাকা লাগব। বেহেস্তর অধিবাসী হল যখন এই ড্রিঙ্কগুলা ফান করার ইচ্ছা করবা, তখন তারা তারার কাউচ থাকি উঠা লাগতো নাই। তারারে এই ড্রিঙ্কগুলা লগে লগে সার্ভ করা হইব। কোনো সময় ড্রিঙ্কসর অভাব হইত নাই এবং প্রত্যেকবার তারার লাগি নতুন বোতল ওপেন করা হইব। আর এই ড্রিঙ্কগুলায় তারারে কোনো সময়ই মাতাল করত নাই। 26 নম্বর আয়াতটা হইল খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফিসুল মুতানাফিসুন। এই ওয়াইনগুলা মাস্ক অথবা কস্তুরি দিয়া সিল করিয়া রাখা হইছে। আমরা জানি যে দুনিয়ার ওয়াইনগুলা কোর্ক দিয়া সিল করিয়া রাখা হয়, আর বেহেস্তর ওয়াইনগুলা যদি কস্তুরি দিয়া সিল করিয়া রাখা হয়, তাইলে এই ওয়াইনটা কতই মূল্যবান। আল্লাহ আমরারে এই জিনিসটা লইয়া চিন্তা করার লাগি অনুপ্রাণিত কররা। আর বেহেস্তর এই নিয়ামতগুলা ফাইবার লাগি একে অন্যর লগে প্রতিযোগিতা করার লাগি উৎসাহিত কররা। সাহাবীসকল প্রতিনিয়ত অত্যাচার নিপীড়নের শিকার হইসন, কিন্তু কোনো অবস্থায়ই তারা একে অন্যর লগে বেহেস্তর কম্পিটিশনও ফিসফা হইসন না। মানুষের ইমান কতখান শক্ত হইলে এই ধরনের স্টেডফাস্ট আয়, ইটা আমরা চিন্তা করিয়া আমরার ইমান এবং আমলও এইটার বহিঃপ্রকাশ ঘটানি লাগব। তাইলে ইনশাল্লাহ আমরাও এই দিকে আগ্রহে যাইতাম পারমু। এর বাদর আয়াত 27 নম্বর আয়াত হইল ওয়া মিজাজুহু মিন তাসনিম। আর খালি এই স্পেশাল ওয়াইনই নাই, ইটার লগে তাসনিম মিশাইল থাকবো, যেটা জান্নাতর একটা উষা ঝর্ণা থাকি প্রবাহিত হয়। 28 নম্বর আয়াতটা হইল আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। ইটা এমন এক ঝর্ণা যেটার থাকি একমাত্র আল্লাহর খুব প্রিয় এবং নিকটবর্তী গুলামহল যেরারে আল্লাহ মুকাররাবুন হিসাবে আখ্যায়িত করছেন, তারা ডাইরেক্টলি পান করতে পারেন। অতএব এরার সম্মান আবরার অথবা পুণ্যবান হল থাকি আরও উফরে। আল্লাহ এই আয়াত মুকাররাবুন হলতর কথা উল্লেখ করার কারণ হইল আমরা যাতে খালি পুণ্যবান অথবা আবরার নাই, মুকাররাবুন ওয়ার লাগিও কম্পিট করি। যেরার কথা আল্লাহ সূরা আল ওয়াকিয়াত উল্লেখ করছেন বাই সেইং আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা আল্লাহরে খুশি করার প্রতিযোগিতাত সবসময় আগ্রহী আছে, তারাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত গুলাম। আল্লাহ আমরারে এই ধরনের গুলাম হলতর অন্তর্ভুক্ত কর্তা। আমরা যখন এই ধরনের গুলাম হইবার লাগি দোয়া করিয়া
এই ফতর রোয়ানা দেই আর যখন আমরার সিরিয়াসনেস পরীক্ষা করবার লাগি আল্লাহ টেস্ট অথবা ট্রায়াল সকল আমরার দিকে ফাটাইন তখন যাতে আমরা দিশেহারা না হইয়া সঠিক ফতর উপরে অটল থাকি ওতার লাগি আল্লাহ আমরার সামনে তার পূর্ববর্তী মুকাররাবুন হলতর দুনিয়াবী জীবনের অবস্থা তুলিয়া ধরছেন। ওখন আমরা দেখি এরা দুনিয়াত কী ধরনের অবস্থা ফেস করিয়া গেছেন। 29 নম্বর আয়াত আল্লাহ কইন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ কইন নিশ্চয়ই পাপাসারিও হলতে দুনিয়াত এরারে লইয়া হাসি ঠাট্টা করত, মস্করা করত, তারারে হিউমিলিয়েট করত। 30 নম্বর আয়াতটা হইল ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন। যখন পাপাচারী অকল দুনিয়াত বিশ্বাসী সৎকর্মশীল অকল তোর পাশ দিয়া যাইত তখন তারার কষ্ট দেখিয়া অন্য পাপাচারী অকল তোরে চোখ টিফি মারত। সুবহানাল্লাহ। আল্লাহ তারার এই ছোটো অ্যাকশনটাও কুরআনের মাঝে সংরক্ষণ করছেন, কারণ এই হিউমিলিয়েশনের কথা এবং এর বদলা আল্লাহ নিশ্চয়ই কিয়ামতের দিন দিবা। 31 নম্বর আয়াতটা হইল ওয়া ইযান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন। আর পাপাচারী অকলতে খালি তারার চলার ফতে ওই মুমিন অকলতরে অবমাননা অত্যাচার আর নিগলেক্ট করিয়াও শেষ নাই। তারার বাড়িঘরও তারার পরিবারের কাছে ফিরিয়া গিয়াও অহংকার করিয়া মুমিন অকলতর লগে কীভাবে মস্করা আর খারাপ ব্যবহার করিয়া আইছে এইগুলা খানির টেবিলও বইয়া পরিবারের অন্য সদস্য অকলতর লগে শেয়ার করত, হাসি ঠাট্টা করত, আর কোনো অবস্থায় ওই গিলটি ফিল করত না। 32 নম্বর আয়াতটা হইল ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। যে কোনো সময় পাপাচারী অকলতে বিশ্বাসী সৎকর্মশীল অকলতরে দেখলে কইত এরা তো পথভ্রষ্ট, এরা অসামাজিক হয়ে গেছে, পারিবারিক অথবা বাপদাদার ট্রেডিশন বাদ দিয়া তারা উগ্রপন্থী গেছে আর বেহেস্ত যাইবার লাগি তারা ফাগলামি শুরু করছে। 33 নম্বর আয়াতটা হইল ওয়ামা উরসিলু আলাইহিম হাফিযিন। এই আয়াতর দুইটা মিনিং হইতে পারে। প্রথম মিনিং হইল যে পাপাচারী অকলতরে মুমিন অকলতর গার্ডিয়ান হিসাবে ফাঠানি হইছে না। আল্লাহ এই আয়াতর মাধ্যমে পাপাচারী অকলতরে হুঁশিয়ার কররা। আর 2 নাম্বার মিনিং হইল পুণ্যবান সৎকর্মশীল অকলতে যখন পাপাচারী অকলতরে বালার দিকে আইবার লাগি উৎসাহিত করইন তখন পাপাচারী অকলতে মুমিন অকলতরে কয় তোমরারে তো আমরার গার্ডিয়ান হিসেবে ফাটানি হইছে না, অতএব আমরারে বালার দিকে আহ্বান করিয়া আমরার আমোদ ফুর্তির মাঝে ডিস্টার্ব করিও না। এই আয়াতগুলাত আমরা দেখছি যে পাপাচারী অকলতে দুনিয়াবী জীবনও পুণ্যবান অকলতরে লইয়া খুব হাসি ঠাট্টা আর মস্করা করছে। পুণ্যবান অকলতরে অত্যাচার করিয়া এনজয় করছে। তারার কাউচ অকলত বইয়া তারার পরিবার পরিজন অকলতর লগে মুমিন অকলতর করুণ পরিণতি লইয়া আলাপ আলোচনা করিয়া মজা পাইছে। কিন্তু এই দিন নাই, আরও দিন আছে এবং সেদিন অর্থাৎ পরকালের জীবনও সিচুয়েশন কমপ্লিটলি ডিফারেন্ট হইব। 34 নম্বর আয়াত হইল ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ কইন ইদিন বিশ্বাসী অকলতে পাপাচারী অকলতর অবস্থা দেখিয়া তারা যে তারার এগ্রেশন এবং বাজে খাম অকলতর উপযুক্ত প্রতিদান পাইব
এইগুলা দেখিয়া তারা হাসবা, কারণ এই মানুষ অকলতরেওই তারা দুনিয়াবী জীবনে সঠিক ফটো আইবার লাগি গাইডেন্স দিসলা, অথচ তারা বিশ্বাস করত কিতা উল্টা বিশ্বাসী অকলতরে টর্চার করছে আর তারার জীবনরে দুর্বিষহ করিয়া তুলছিল। 35 নম্বর আয়াতটা হইল আলাল আরাইকি ইয়ানজুরুন। দুনিয়ার জীবনও যেইভাবে কাফির জালিম অকলতে বিশ্বাসী অকলতরে টর্চার করিয়া চেয়ারও বইয়া উপভোগ করছে, ঠিক উল্টাভাবে ইদিন বিশ্বাসী অকলতে উষা আসনও বইয়া জালিম অকলতর অবস্থা দেখবা। ফাইনাল আয়াত আল্লাহ কইন হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফআলুন। কাফির মুশরিক হলতে আইসকু তারার খামর উপযুক্ত প্রতিদান ফাইলনি? এটা একটা প্রশ্ন, কারণ এই ফুজ্জার হলতে খালি আল্লাহর উফরে ইমান না আনিয়াওই থামছে না, প্রতিনিয়ত আল্লাহ প্রদত্ত গাইডেন্স অমান্য করছে, যারার মাধ্যমে তারারে গাইডেন্স দেওয়া হইছে এরারে তারা জেল জুলুম আর অত্যাচার করছে, অতার লাগি তারা এই দিন তারার খামর উপযুক্ত প্রতিদান পাইব। এই সূরার আগর সূরা আল ইনফিতার এবং এর বাদর সূরা আল ইনশিকাক আল্লাহ বিচার দিবসের বিভিন্ন স্টেজগুলা তুলিয়া ধরছইন, যাতে আমরা এইগুলা লইয়া চিন্তা করিয়া নিজেরে সঠিক ফটো ফিরাইয়া আনতাম পারি। আর এই সূরার 6 নম্বর আয়াত আল্লাহ কইসইন যে হাসরর মাঠও হিসাব নিকাশ দেওয়ার লাগি আমরার আল্লাহর সামনে দাঁড়াইয়া থাকা লাগব, যেটা খুব ভয়ঙ্কর একটা আয়াত। কারণ যদি আল্লাহ আমরারে প্রশ্ন করেন যে তান আদেশ নিষেধ আমরা অমান্য করলাম খেনে, তাইলে তো আমরার কোনো উত্তর থাকতো নাই। অতএব নেক্সট টাইম আমরা সামনে যখন পাপ করার অপরচুনিটি আইয়া হাজির হয়, তখন নিজেরে জিকানি লাগবো যে যদি আল্লাহ আমরারে এটা সম্বন্ধে প্রশ্ন করেন তাইলে আমরা কি উত্তর দিমু। অতএব এই আয়াতটা আমরা সবসময় মনে রাখা লাগব। এই সূরার কি মেসেজগুলা শেয়ার করাত গিয়া আমার যে ভুলগুলা হইছে, আল্লাহ আমার এই ভুলগুলা মাফ করিয়া দিতা আর কুরআনর আদেশ নিষেধ আমরার জীবনও বাস্তবায়ন করিয়া সিরাতাল মুস্তাকিমর পথ অবলম্বন করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।